হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমরাও আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলা মানে কাজকর্ম প্রায় অনেক কিছুই করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, ও বেরিয়ে চলে গেল। তারপরে বিছানাগুলো সব গুছালাম, কম্বলগুলো গুছালাম। তারপরে বাইরের চৌকি পরিষ্কার করলাম, ছেলেরা পড়ে গেল, বই টইগুলো সব পরিষ্কার করলাম। কিন্তু মাথাটা দেখো একদম পাগলের মতো। তো এখনও মাথা আসায়নি, মাথাটা আসাবো। আর ওদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়নি, রান্নাঘরটার অবস্থা খারাপ আছে। তার আগে আমি টিফিনটা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আবার বাড়ি চলে আসবে আর ওকে খেতে দিতে হবে। ওই কারণের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। চাউমিন বানাচ্ছি। তো কেটে কুটে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি, চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি। মানে বসিয়ে রেখেছি বলতে বাঁধাকপি, আলু, বিট, গাজর, বিট দিইনি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম সব কিছু দিয়ে চাউমিনটা বানাচ্ছি। সেটা ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘর টর পুরো ঝাঁটিয়ে, বারান্দা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি সবসময় ভিডিওতে হচ্ছে ভয়েস না দিয়ে ভিডিও করি। তো মানে ভয়েস না দিয়ে বলতে মানে সামনাসামনি এসে ভয়েস দিই না, পরে ভয়েস ওভার দিই। তো জানিও তোমরা যে সামনাসামনি ভয়েস ওভার দিয়ে ভিডিও করব না পরে ভিডিও করার পরে ভয়েস ওভার করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো, ঘর দূর পুরো মানে ফিটফাট করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, বালিশগুলো গুছিয়ে নিয়েছি, এদিকে কম্বলগুলো ভাঁজ করে রেখেছি, আনলাটাও গুছিয়ে নিয়েছি, ড্রেসিং আইনলা মুছে নিয়েছি। আর এদিকে জলের বোতলটা থাকে সবসময়, জলের বোতলটা এখানে রাখি রাত্রেবেলাতে ভরে, কারণ রাত্রেবেলাতে যখন জল টেস্টটা পাই তখন খাই। আর এদিকেও তাই মুছে টুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। টিভির সামনেটা, আলমারিটা দেখো ছোপ ছোপ হয়ে গেছে আবার, দেখেছো? এদিকে জানলাটা খুলি আর এই যে মোটরসাইকেলের হাওয়া টাওয়া সব ধুলো টুলোগুলো এসে পড়ে। আবারও আলমারিটা একটু মুছতে হবে, একদম মুছিনি। আর ঘর দূর, ঘরের তো একটুখানি জায়গা, কিন্তু তাও দেখো ঝাঁট দিয়ে পুরোপুরি একদম কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে তাই বিছানাটা, ছেলেদের দেখো আমি বইগুলোকে, এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজকে নতুন করছি। তো দেখো এই তলাগুলোতে বইগুলো রেখে দিই, মানে এর নিচেটাতে ছেলেদের বই, বইয়ের ব্যাগ। আর ছেলে একটা মাছ নিয়ে এসছে, অ্যাকোয়ারিয়ামটা, ছোটো অ্যাকোয়ারিয়ামটা চালু করেছে। আর বড় অ্যাকোয়ারিয়ামের ওই ঢাকনিটা ভেঙে গেছে। আগে মাছ রাখতাম জানো তো বন্ধুরা, কিন্তু এখন আর রাখি না। মানে মরে গিয়েছিল বলে আর আনা হয় না। আবার তোমাদের দাদাভাই বলছে যে মানে ছেলের ঝোঁক উঠেছে, আবার তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে রেখে দেবো। আর মোটরসাইকেলের উপরে এই দুটো ছেলে পড়ে, আর তোমাদের দাদাভাইয়ের ওই প্যান্টটা আছে, এগুলো কেচে দিতে হবে। আর তাকটাতে কেমন ছিল না বলো তাকটা? এই তাকটাও দেখো ওই মানে রং করে দিয়েছে তোমাদের দাদাভাই, রান্নাঘরটা রং হয়েছে। তো একটা জিনিসও দেখাই, আমাদের যে মুরগিগুলো পুষেছিলাম না, সেই মুরগিগুলো হচ্ছে এখন ডিম দিচ্ছে। গুলো বলবো না, একটা মুরগিতেই ডিম দিচ্ছে আর কি। তো চলো একবার দেখাই, ডিমটাও দেখাচ্ছি, দাঁড়াও। আর মুরগিগুলোকে দেখো, এই যে মশারি টাঙিয়ে, এই যে মশারির ভিতরে, এই যে দেখেছো, ওই যে সাদাটা মরক আর 4টে মুরগি হয়েছে। এখানটা করে সারাদিন রেখে দিই। আর ক্যারেট করে রেখে দিয়েছি, মানে ক্যারেটে করে তুলে আগে রান্নাঘরে রাখতাম। আর তোমাদের দাদাভাই কালকে ঘর বানিয়ে দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে ছাদ, ঠিক আছে? আর ঘরটা দেখাচ্ছি চলো। এই যে এই সাইড করে ঘর বানিয়ে দিয়েছে, এই দেখো। এই ঘরটা কালকে বানিয়েছে তোমাদের দাদাভাই, ঠিক আছে? আর দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই। আর ওপর দিয়ে ওই ছাদটা বসিয়ে দেবে, মানে ওই যে ওটা ঢালাই দিয়ে রেখেছে ওটা বসিয়ে দেবে, ঠিক আছে? চলো। আর এই যে ডিম বলছিলাম, এই দেখো ডিম দিয়েছে। একটা না কিন্তু, মানে এটা নিয়ে 5টা হলো। মানে ওরা 3 ভাই বোনের 3টে খেয়েছে, আর ও দাদুকে একটা দেওয়া হয়েছে। আর এই একটা আজকে দিয়েছে। তো এটা আছে, আরও দেখ, তারপরে হচ্ছে যে রান্না করব, মানে আমার যাকে দেবো আমরা। তো বন্ধুরা, তারপরে দেখো এদিকে চলে আসলাম রান্নাঘরে, আর চাউমিনটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? ওদিকে তো ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে চাউমিনটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই চাউমিনটা দেখো তেলের উপরে দিয়ে এখন সব ভাজাগুলোর সাথে ডিমের ভুজিয়ার সাথে মিশিয়ে সুন্দর করে চাউমিনটা করে নিচ্ছি। আর চাউমিনটা হয়ে গেলে পারে তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসবে। চাউমিনটা আমার পুরোপুরি কমপ্লিট, শুধু তোমাদের দাদাভাই আসবে, ছেলেরাও এখন খাবেন, একটু পরে খাবে বলছে। আর এদিকে দুধ জাল দিয়ে রাখলাম, ঠিক আছে? এগুলো এখন করলাম। আর পুরো এখন গ্যাস মুছবো,
রান্নাঘর মুছবো। তো চলো কাজে হাত লাগানো যাক, আর সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। তো পুরোপুরি হয়ে গেছে এদিকে খাবার দাবার, আর এবার কাজটা করিনি। চলো, তার আগে চাউমিনটা ঢাকা দিয়ে রাখবো, গ্যাস ফ্যাসগুলো মুছবো যেহেতু। এখানে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখি। আর দুধ জাল হয়ে গেছে, দুধটাকে নিচে রাখি। এখানে আছে গলা মেটে স্টমাক, বুঝতে পেরেছো, 2 কেজি। কারণ বাজারে গেছিলাম, এই গলা মেটে সেই স্টমাকগুলো নিয়ে এসেছি, মাছ পাইনি বলে। আর এদিকে আছে মাছের তেল। মাছের তেলটা সত্যি এত সুন্দর, মানে খুব সুন্দর। এটা ভেবেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খাবো, কিন্তু মা বলছে যে বাঁধাকপি রান্না করতে। মা তো নিরামিষ খায়, তো আবার নিরামিষ বাঁধাকপিও রান্না করতে হবে। তো চলো দেখি কি করা যায়। আর এদিকে মশলাটা তো করেছি, বাসন মাজিনি এখনো, বাসন মাজবো। তো দাদা ভাই বললো যে আমি রান্না করে দিচ্ছি, ও বাড়িতে আসে যেহেতু চিন্তা নেই, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, বুঝলা। আর এদিকে দেখো মশলা ধুয়ে টুয়ে কেটে মিক্সিতে রেডি করে নিয়েছি, শুধু একটু পেস্ট করে নেবো। ওদিকে আলু কেটে নিয়েছি, আর যদি বাঁধাকপিটা করি তাহলে বাঁধাকপিটাও কাটতে হবে আর কি, কেটে গ্যাস ট্যাস মুছে আবার বাঁধাকপি রান্না করতে হবে, যেহেতু নিরামিষ খাবে, তাই না। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চোখ মুখগুলো কেমন বসে গেছে, একটু শরীরটা খারাপ করছে, এই গরম পড়লে আমার শরীর খারাপ করবে। তো যাই হোক চলো বন্ধুরা, আবার একটু পরে আসি। তো বন্ধুরা অনেকক্ষণ পরেই আবার আসছি তোমাদের সামনে। তো যাই হোক, এই দেখো মাংসটা রেডি। মাংস বলবো না, গলা মেটে স্টমাক। তোমরা আবার বলবে হ্যাঁ গলা মেটে স্টমাককে আবার মাংস বলছে, অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারো। তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো এদিকে মাংস রান্নাটা। আর 2টো গামলায় ঢেলেছি, কারণ দুপুরবেলা একটা খাবো, আর একটা মানে বড় গামলাটা ফ্রিজে রাখবো, কারণ কালকেও হয়ে যাবে, ওই জন্যই আর কি। তো 2টো বাটিতে বেড়ে নিয়েছি, গামলায় আর একটা বাটিতে, ঠিক আছে। এটা দুপুরবেলাতে খাবো, যতটুকু লাগবে ততটুকু খাবো, না হলে আবার রাত্রেবেলাতে ওখান থেকে আর একটু বেড়ে নিয়ে খেয়ে নেবো, ব্যাস। তারপরে এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর বাঁধাকপির তরকারি মাকে যেটা খেতে চেয়েছিল গ্যাস ট্যাস মুছে করে নিলাম। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই, আমার, আর হচ্ছে ছোটো ছেলে। আর বড়ো ছেলে তো আগেই খেয়ে নিয়েছে। তারপরে দেখো এদিকে উঠোনটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, উঠোনটা পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর শাশুড়ি মায়ের সঙ্গে একটু গল্প করছি, ঠিক আছে। আর কি করব, মায়ের সাথে এমনি গল্প করছি আর হাসাহাসি করছি, এই তো। আর কাজ করলাম, এখন বাজে হচ্ছে 4টে পুরোপুরি, ঠিক আছে। পুরো কাজ কমপ্লিট করলাম, করে স্নান করলাম। আর স্নান টান করে এদিকে অনেক জামা কাপড় মেলা আছে। কি বলছো? ও নাইট উপরে এগুলো আমি ব্লগ ভিডিও বানাই, তো কি করব। তো এদিকে দেখো অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলবো বলে এদিকে আসলাম। আর ওইদিকে ওই মামির সাথে কথা বলছিলাম, ঠিক আছে। এই দেখো জামা কাপড় মেলা, কালকে কেচে দিয়েছিলাম এসব জামা কাপড়গুলো, তো সেগুলো তুলে নিই। বন্ধুরা দেখো জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে নিয়ে চলে যাচ্ছি, আর রোদও চলে গেছে যেহেতু। আর 4টে বাজে পুরোপুরি রাইট, দেখেছো, ঘড়িটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে কমেন্ট করবে একটা গ্রামের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে, ঠিক আছে। অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। আর এদিকে দেখো যা এসছে পাশের বাড়ির, মানে ওর সাথে আমি কেমন করছি দেখো, মনে হচ্ছে যে লড়াই করছি। লড়াই আমরা এরকমই করি জানো তো, যাই আমার যার সাথেও করি, মানে আমার পাশের যত যা আছে সব, মানে
মানে আমাদের মধ্যে এরকমই, সেই মারামারি হুড়োহুড়ি পাড়াপাড়ি এরকমই চলে। তো তোমাদেরও যদি এরকম যা থাকে, কার কার মধ্যে এরকম করো বা কারা এত ভালো বন্ডিং আছে যাদের মধ্যে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ওর আমার পেছনেই বাড়ি, আমার এই জাটার। তো এখানে স্নান টান করে কমপ্লিট করে মানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার কথা বলতে বলতে আটকে যাচ্ছে। তো তারপরে স্নান টান করে নিয়েছি, আর একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি, যেহেতু গরমের ভাব চলে এসছে, ঠিক আছে। তারপরে এদিকে তোমাদের দাদাভাইও আবার বাড়ি চলে এসছে, আর মুখে ক্রিমটা মেখে নিই, তারপরে একটু গল্প করি। তো আবার একটু পরে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম না অ্যাকোয়ারিয়ামটা খালি, বললাম মাছ নিয়ে আসবে, তো অলরেডি মাছ নিয়ে চলে এসছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। বড় অ্যাকোয়ারিয়ামটাতে মানে মাছগুলোকে ঢালবে, কি কি মাছ নিয়ে এসছে দেখালাম। আর মাছটা আবার অ্যাকোয়ারিয়ামের জলের মধ্যে কিছুক্ষণ রেখেছিল, মানে ওপরে চিক ধরে দেখতে পেলে। আর এদিকে রান্নাঘরে দেখো চলে এসেছি, রান্নাঘরে চলে এসে রাত্রেবেলায় হবে পরোটা এবং লুচি, দুই রকম কেন বলতে পারো হবে আর কি। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমার বরের জন্য হবে পরোটা, কারণ ও লুচি খেতে পারে না, লুচি খেলে ওনার গ্যাস হয়। আর ছেলেদের জন্য হবে লুচি, দুই ছেলে আর আমি খাবো লুচি। আর ওইদিকে পায়েস রান্না হচ্ছে। আর এদিকে নিয়ে চলে এসছে ফুচকা। বাবা, ফুচকা দেখলে কি আর আমাদের লোভ সামলাতে পারি বলো মেয়েরা? তো যাই হোক, দেখো ফুচকাটা খাবো। ছোট ছেলে নিয়ে এসেছিলো ফুচকাটা, বুঝতে পেরেছো? তো এইদিকে ফুচকা ওরা খেয়ে নিয়েছে, আর আমার ভাগটা রেখে দিয়েছে। তো আমি মানে ওইদিকে খাবারটা করে আসলাম রাতে, তারপরে বসে বসে এখন ফুচকা খাচ্ছি মানে রাতের, বুঝতেই পারছো গ্যাসের ফায়ারিং এমনভাবে দেবে না, সে তো বোঝাই যাচ্ছে। যা হয় হবে, খেয়ে তো নি, খেয়েটেই মরবো। হ্যাঁ, যাই হোক। তো তারপরে দেখো রাত্রেবেলায় তোমাদের দাদাভাইকে পরোটা দিয়ে দিয়েছি খেতে, আর ও মাংস দিয়ে খাচ্ছে। আর ওদিকে ছেলেরা মাংস নিয়েছে, আর বড়ো ছেলে মাংস নেয়নি, পায়েস দিয়ে খাচ্ছে। ছোটো ছেলেও তাই, মাংস পায়েস দুটো দিয়ে খাচ্ছে। আর আমি এদিকে দেখো পায়েস দিয়ে খাচ্ছি, আমার আবার মাংস দিয়ে ভালো লাগে না। তো তারপরে খেয়ে টেয়ে চলে আসলাম শুতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও দেখার জন্য ঝটপট করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি টাং করে বাজিয়ে দাও বন্ধুরা। টাটা, পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে।